আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো পস কিন্তু ফাইনালি ক্লেম অপশন দিয়ে দিল অনেক অপেক্ষার পর। তো তারা কিন্তু অনেক আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তাদের টোকেনগুলো 18 তারিখে লিস্টিং করবে। তো আজকে যেহেতু 14 তারিখ, সেহেতু আজকে কিন্তু টোকেনটা ক্লেম করার অপশন দিয়ে দিয়েছে, মানে 13 তারিখ রাতে দিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু আমার ভিডিও দেখে টোকেন যে ক্লেমের প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, এটা দেখে আপনারা সম্পূর্ণভাবে করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের টোকেন লস্ট হওয়ার বা টোকেন হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো এখানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু চ্যানেলের লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে আসলে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। এটা কিন্তু আমার চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা পস ক্লেমের যে লিঙ্কটা, এখানে জাস্ট এই লিঙ্কটা কপি করবেন। আসলে টেলিগ্রাম ওপেন হচ্ছে না, এজন্য আমি কিন্তু প্যান্থম ওয়ালেট দেখিয়ে দিচ্ছি। সবাই কিন্তু প্যান্থম ওয়ালেট দিয়েই ট্রাই করবেন, আর যদি না হয় তারপরে ক্রোম দিয়ে ট্রাই করবেন। তো এখান থেকে আসার পর আমি প্যান্থম ওয়ালেটে সরাসরি চলে যাব। দেন আসার পর আপনারা হোম আইকন থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে যে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এখান থেকে এই সার্চ বারে আপনারা যে লিঙ্কটা কপি করলেন এটা কিন্তু পেস্ট করে দিতে হবে। দেন আপনাকে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার একটু পরেই কিন্তু পসের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা কিন্তু আমাদের সামনে শো করবে। দেন ওখানে কিন্তু ক্লেম অপশনগুলো আছে। দেন আপনাকে কিন্তু এই যে হোম আইকন যেরকম এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন আপনাকে কিন্তু এই যে এখান থেকে এই যে টিজি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনাকে কিন্তু এই স্টেপগুলো পার করতে হবে স্টেপ বাই স্টেপ। ওয়ালেট কানেকশন এটা কিন্তু অনেক আগে করে রেখেছেন। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে চেক ইলিজিবিলিটি, আপনি ইয়ারডপের জন্য ইলিজিবল হয়েছেন কিনা, এটা কিন্তু আশা করি আমি অনেক আগে এগুলো নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। তারপরে ক্যালকুলেশন করে দিয়েছে পস ক্লেম। তো ক্লেম করার জন্য জাস্ট এই যে নেক্সট আইকন যে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এই যে টোটাল অ্যালোকেশনটা এখানে দেখতে পারবেন। আমি যেহেতু এই আইডিতে অনেক কম অ্যালোকেশন পেয়েছি, কারণ এখান থেকে কিন্তু আমি এনএফটিটা মিনিট করে সেল করেছিলাম। তো আপনাদের অ্যালোকেশনটা কত এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেন এই যে এখান থেকে এই যে ক্লেম যে অপশনটা, এখানে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন এই যে এখানে এই যে এটাতে টিক মার্ক দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এই যে এখানে কিন্তু দুইটা অপশন, আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তাদেরও উইথড্রর সিস্টেমটা বলে দিব, এবং যাদের এক্সচেঞ্জারে উইথড্র কীভাবে করতে এটা কিন্তু বলে দিব। প্রথমে আমি বলতেছি যে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা কিন্তু এই যে এখান থেকে অনচাইন ক্লেমের মাধ্যমে উইথড্র করতে পারবেন। মানে আপনারা যে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করেছেন ওইটাতে কিন্তু জাস্ট আপনি কিন্তু 17 তারিখে কিংবা 18 তারিখে লিস্টিং হওয়ার 1 ঘন্টা আগে কিন্তু এটাতে আপনারা গ্যাস ফির মাধ্যমে ক্লেম করতে পারবেন। কত গ্যাস ফি লাগবে এখনও কিন্তু এটা ওয়েবসাইট থেকে জানানো হয়নি। আশা করি 2-1 দিনের মধ্যে জানানো হবে। আমার টেলিগ্রামে জয়েন থাকলে আপনারা কিন্তু এ বিষয়ে জানতে পারবেন। তবে খুব অল্প পরিমাণে গ্যাস ফি লাগবে, এটা আপনারা শিওর থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে এক্সচেঞ্জার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। তো এখানে আমরা কিন্তু যেহেতু এক্সচেঞ্জারে উইথড্র করবো, এই যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের যে টোকেনগুলো আছে সেই টোকেন থেকে কিন্তু আমরা যত উইথড্র করব তার 3% কিন্তু তারা কেটে রাখবে। মানে আমরা যত উইথড্র করব, ধরুন যত উইথড্র করবো তার থেকে 3% কিন্তু তারা একটা কমিশন খাবে। তো এখানে দুইটা এক্সচেঞ্জার সাজেস্ট করেছে আমাকে, বাইবিট এবং বিটগেট। তো আমি সাজেস্ট করব আপনারা বিটগেটে উইথড্র দেন, কারণ বিটগেট থেকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। আমি যদি আপনাদের ওইটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটগেটের অ্যানাউন্সমেন্ট। এখানে কিন্তু তারা বলেছে যে তাদের যদি এক্সচেঞ্জারে পস টোকেনটা আমরা উইথড্র করি তাহলে কিন্তু তারা এক্সট্রা একটা বেনিফিট দিবে বা রিওয়ার্ড দিবে। এটা কিন্তু সবাইকে দিবে এরকম কিছু না, তবে কিছু পার্সন এখান থেকে পেতে পারে। এই যে তাদের জন্য এই যে এতগুলো পস টোকেন কিন্তু বরাদ্দ আছে। তো যারা এখানে উইথড্র করবেন তারা কিন্তু অবশ্যই এটা উইন হওয়ার পসিবল থাকবে। তো আমি সাজেস্ট করব এখান থেকে আপনারা বিটগেটেই উইথড্র করবেন। তো আবার আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর আমি যেহেতু বিটগেটে উইথড্র করব, বিটগেট বাইবিট সব একই সেম রকম
মানে সেমভাবে উইথড্র করতে হবে। তো এখানে এই যে বিটগেট অপশনটা আমি সিলেক্ট করে দিব। এখানে কিন্তু বলে দিয়েছে ডু ইউ হ্যাভ এ বিটগেট অ্যাকাউন্ট, আপনার কি বিটগেট অ্যাকাউন্ট আছে? যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবের যে কোনো একটা টিউটোরিয়াল দেখে অ্যাকাউন্টটা খুলে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি কিন্তু এখান থেকে এই যে ইয়েস আই ডু এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে এখানে কিন্তু দুইটা অপশন আছে। আমাকে কিন্তু বিটগেট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস, এটা কিন্তু আমাকে বিটগেট থেকে নিয়ে আসতে হবে। বিটগেটের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস, আমি সরাসরি বিটগেটে চলে যাব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি বিটগেটে চলে এসেছি। প্রথমে আমি ইউআইডিটা কপি করব, দেন আমাকে কিন্তু তারপরে ডিপোজিট অ্যাড্রেস কপি করতে হবে। ইউআইডিটা কপি করার জন্য এই যে উপরে এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যারো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু এই যে ইউআইডি লেখা, এই যে এটা কিন্তু আমার ইউআইডি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু কপি হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এসে এখানে এই যে বিটগেট ইউআইডি যে ঘরটা, এখানে আমি ইউআইডিটা পেস্ট করে দিব। দেন আমাকে ডিপোজিট অ্যাড্রেস আবার কপি করতে হবে। তো ডিপোজিট অ্যাড্রেস কপি করার জন্য আমাকে কিন্তু এই যে হোম আইকনে আসার পর এই যে অ্যাসেস্ট যে অপশনটা, এই অ্যাসেস্ট অপশনে ক্লিক করে দিতে হবে। দেন এই যে অ্যাড ফান্ডস, আপনারা হয়তো এই যে ডিপোজিট বিষয়ে অনেক আগে থেকেই ভালোভাবে জানেন। তো এই যে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যে সার্চ আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে পস সার্চ করে নেওয়ার পর এই যে পস টোকেনটা আপনাদের সামনে শো করবে। দেন আপনাকে কিন্তু এই যে অ্যাড্রেসটা যে দেখা যাচ্ছে, এই যে এখানে যে কপি অপশন, দেন এই যে আমাদের যে অ্যাড্রেসটা এখান থেকে কপি অপশন থেকে কপি করে নিয়ে আমাকে কিন্তু এই যে এই নিচের ডিপোজিট অ্যাড্রেস যে ঘরটা এখানে বসিয়ে দিতে হবে। দেন আমাকে কিন্তু একবার কনফার্মের জন্য মিলিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই কনফার্মের জন্য মিলিয়ে নেবেন। আমি কিন্তু কনফার্মের জন্য মিলিয়ে নিয়েছি। এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশনটা, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই এই যে এখানে কিন্তু আমার ইউআইডি এবং অ্যাড্রেসটা দেখতে পারবেন। দেন এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই কিন্তু এই যে কনফার্ম, এখন আমি কনফার্ম অপশনে ক্লিক করব। আমার কিন্তু এখানে অ্যালোকেশনটা দেখতে পাচ্ছেন। এই যে কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু উইথড্র পেন্ডিংয়ে চলে যাবে। এই যে কনফার্ম অপশনে ক্লিক করলাম। দেন এই যে আমাকে কিন্তু যে ক্লেম পস, এই যে এখানে কিন্তু লেখা আসছে ইউ উইল রিসিভ ইউর টোকেন ইন ইউর বিটগেট অ্যাকাউন্ট বিফোর ট্রেডিং স্টার্ট, মানে আপনার 18 তারিখের আগে কিন্তু ট্রেডিং স্টার্ট হওয়ার আগে কিন্তু আপনার বিটগেটে এটা চলে যাবে। জাস্ট এসে ফিনিশ অপশনে ক্লিক করলে কিন্তু এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন তো 88 টোকেন কিন্তু আপনার বিটগেটে রিসিভ হবে। এটাই কিন্তু তারা বলেছে। বাকিটুকু আমি আগেই বলেছিলাম যে 3% তাদের ফি যাবে, এটা কিন্তু কেটে রেখে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।